এক এক সময় এক এক আলাপ। কালকে একটা ভিডিও ক্লিপ সামনে আসছে, দেখি বলে যে আমরা মানুষকে আক্রমণ করে কথা বলি না। আবার আর এক জায়গায় ত্যাগ করতেছে যে আপনার কি বলে অস্তিত্ব থাকবে না পর্যন্ত থেকে, মানে যখন যা ন্যূনতম একটা ওজন থাকা উচিত। বক্তব্য শেষ। যারা তারা আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা আছে। এই লোকটা সর্বোচ্চ ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারে, সেটা যদি বাংলাদেশের দেউলিয়া হয়ে যায় সর্বোচ্চ ভাই আমার তো সহযোগিতার এটা সমস্যা নেই, সমস্যা নেই, সর্বোচ্চ। এই যে জাফর আমাদের এই আবু জাফর তিনবার নির্বাচন করছে আমাদের জানাবো। আপনি তিনবার নির্বাচন করে একবার হওয়ার পর তার মতো ভোট পায় না, সেনাকে এক দেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা যারা কম হাসেন তারা একটু একটা হাসি দেন। তিনবার নির্বাচন করে প্রথমবার ভোট পাইছে 11,000। আমাদের গ্রাম অঞ্চলে একটা মেম্বার, ইউপি মেম্বার নির্বাচন করে ওই ভোট পায়। তারপরেও বাংলাদেশের স্বার্থে আপনারা আপনাদের অনেক গাবল গাবল কথা মেনে নেন। সর্বশেষ বক্তব্য, আমাদের এই ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ছবি ছিল আমার কর্মীর উপরে হামলা। আমাদের আপনার খাদিজা কোবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে তার হাত পর্যন্ত দেখা যায় এমন পর্দা করে। এই দুইটা মেয়ে যতদিন শিবিরের মানে বিরোধিতা করে না ততদিন ওরা আল্লাহর বেশি। যে শিবিরের বিরোধিতা করছে সাথে 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 মনে করেন যে তাদের তীব্র আক্রমণ শুরু করছে। কদর্য কত নষ্ট ভাষায় এদের প্রতি রাখি তাই বক্তব্য শেষ করতেছি। এখানে একজনে নিমক্ষেতের ভিপি রাখছে ভাই ছাত্রলীগ বক্তব্য সবাই সব ছাত্রলীগের নেতাকে আপনার নাম মনে থাকবেন। আমরা এখানকার বক্তব্য দিতাম ছাত্রলীগের প্রেসিডেন্ট সিটকে এই যে হলের কেন্দ্রীয় যারা ছাত্রলীগের এদের নিয়ে আমরা তো নাম জানতাম না। পরবর্তীতে ছাত্রলীগ যদি বেঁচে থাকতো মানে 5 আগস্ট না করতো, সাদিক খান ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল, সেন্ট্রাল নেতা হাকান ভর্তি আছে তো চালাচ্ছে। এখন সে তাদের একমাত্র ন্যারেটিভ ছিল কি তারা আপনার মেজর ভিত্তি করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এটা শুনতেছে, মেজর ভিত্তি করে না। একটা মানুষ কত বড় বাটপার হতে পারে। এরা এখন কোথায়? এখন এই মুহূর্তে কোথায়? কোথায়? অপরাধা বাংলার সামনে রাকিব নাসির কোথায়? কোথায়? মেজর ভিত্তি কারা করে? মেজর ভিত্তি কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে। এদেরকে আপনারা বয়কট করেন। সর্বশেষ বক্তব্য, এই দেশে 46 থেকে 50 লাখ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে কর্মজীবী।